মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে আমাদের কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিল এবং প্লে অফের রেসে এখনও আছে কলকাতা নাইট রাইডার্স। ও ভাই, কত খুশি লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটা খুশি আছি আজকে কি ভাই, সত্যি অনেক ভালো লাগছে। কেননা মুম্বাই ইন্ডিয়ান্স দল কলকাতার সামনে সব দিনই ভালো ক্রিকেট খেলে, কিন্তু আজকে কলকাতার যে ক্রিকেটটা খেললো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, সত্যি ভাই কাবিলে তারিফ মানতে হবে। ফাটিয়ে দিয়েছে আজকে কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা বলার। আজকে ব্যাটিং মোটামুটি হলো, কিন্তু বোলিংয়ে মেন কাজ করে দিয়েছিল আজকে আমাদের কলকাতা নাইট রাইডার্সের প্রত্যেকটা বলাররা। ক্যামরন গ্রিন প্রথম ওভারে যে দুটো উইকেট নিয়েছিল না, সেই দুটো উইকেট নেওয়ার পর থেকেই কিন্তু একের পর এক মুম্বাই ইন্ডিয়ান্স উইকেট হারাতে থাকলো। এবং সৌরভ দুবে যে তিনটে ম্যাচ থেকে কলকাতা দলে এসছে, সৌরভ দুবে কিন্তু কলকাতা দল থেকে দারুণ বল করছে ভাই। এই সৌরভ দুবেকে কোথায় লুকিয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স, সত্যি ভাই অবাক লাগছে। একে যদি আগে নিয়ে আসতো কলকাতা নাইট রাইডার্স, তাহলে মনে হয় কলকাতা নাইট রাইডার্স আরও আগে ম্যাচ জিততে পারতো ভাই। তো কলকাতা নাইট রাইডার্স লাস্ট 7টা ম্যাচে 6টা ম্যাচ জিতে গেল এবং পয়েন্টস টেবলে 6 নম্বরে জায়গা করে ফেললো ভাই। প্রথমবার এই IPL 2026 সালে প্রথমবার 6 নম্বরে এলো ভাই পয়েন্টস টেবলে। তো 13টা ম্যাচ খেললো, 13টার মধ্যে 6টা হেরে গিয়েছে, একটা নো রেজাল্ট হয়েছিল। এখন 6টা ম্যাচ জেতার পর পয়েন্টস টেবলে এখন 13 পয়েন্ট নিয়ে 6 নম্বরে বন্ধুরা। তো সত্যি অসাধারণ ক্রিকেট খেললো আজকে। যতই তারিফ করবো আমাদের কলকাতা নাইট রাইডার্সের বোলারদের, ততই কম বন্ধুরা। ক্যামরন গ্রিন জবরদস্ত বল করলো ভাই, তারপর সৌরভ দুবে দারুণ বল করলো, আউটস্ট্যান্ডিং বল করলো, তারপর কার্তিক ত্যাগীও অসাধারণ বল করেছে। লাস্ট ওভারটাতে সে মার খেয়েছিল, কিন্তু জবরদস্ত বল করলো বন্ধুরা। এবং সুনীল নারায়ণকে কি করে ভাই ভুলে যাই, সুনীল নারায়ণ 4 ওভারে মাত্র 13 রান দিয়ে একটা উইকেট। সুনীল নারায়ণ জবরদস্ত বল করেছে, তাকে ভাই মারতে পারেনি এবং হার্দিক পান্ডিয়ার মতো বড় উইকেট সুনীল নারায়ণ আজকে নিয়েছিল বন্ধুরা। এবং এই বোলিং পারফরমেন্সের জন্যই শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে মাত্র 147 রানই থামিয়ে দিয়েছিল। অসাধারণ পারফরমেন্স করলো, জবরদস্ত পারফরমেন্স করলো। এবং পাওয়ার প্লেতে IPL 2026 সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স 4টা উইকেট নিতে পেরেছে আজকে। কেননা এর আগে যতগুলো ম্যাচ খেলেছে পাওয়ার প্লেতে ঠিকঠাকভাবে উইকেট পায়নি, একটা দুটো হয়তো উইকেট পেয়েছে, কিন্তু 4টা উইকেট প্রথমবার পেলো ভাই এই IPL 2026 সালে। তো অনেক ভালো লাগলো বন্ধুরা। এবং সেই রানটা কলকাতা নাইট রাইডার্স চেস করতে নামলো ফিন অ্যালান আজিঙ্কে রাহানে। ফিন অ্যালান আজকে প্রথম ওভারই আউট হয়ে গিয়েছিল মাত্র 8 রান করে, এবং সমস্যায় পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবং তারপর কি হলো তোমরা তো নিজেই দেখছিলে, আঙ্কিরেশ রঘুবংশীর চোট হয়ে গিয়েছিল এবং আঙ্কিরেশ রঘুবংশী আজকে ব্যাটিংই করতে নামলো না, এবং তার জায়গাতে 3 নম্বরে আজকে মনীষ পান্ডেকে নামিয়ে দিয়েছিল। খুবই তাড়াতাড়ি কলকাতা উইকেট হারিয়ে দিয়েছিল ফিন অ্যালান, এবং 3 নম্বরে এসেছিল নতুন প্লেয়ার একটা মনীষ পান্ডে। এই IPL 2026 সালে প্রথমবার সে ব্যাটিং করার সুযোগ পেল, কিন্তু কাবিলে তারিফ ইনিংস খেললো, ফাটিয়ে দিল মনীষ পান্ডে ভাই। 33 বলে 45 রান করলো, অসাধারণ খেললো, পার্টনারশিপ তৈরি করলো এবং জবরদস্ত ইনিংস খেলে পাবিনেলে ফিরলো মনীষ পান্ডে বন্ধুরা। অনেক অনেক হাততালি মনীষ পান্ডের জন্য, দারুণ ইনিংস খেলেছে চাপের মুহূর্তে ভাই। আজিঙ্কে রাহানে আজকেও 21 রান করে আউট হলো। আজিঙ্কে রাহানে বড় ইনিংস আজকেও খেলতে পারলো না। ক্যামরন গ্রিনও আজকে 4 রান করে আউট হয়ে গেল। 3টে উইকেট 60 রানের আগে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছিল। তখন হয়তো ভেবেছিলাম কি হয়তো এই ম্যাচ টেনশনে পড়তে পারে। তারপর রহমান পাওয়াল আর মনীষ পান্ডের মধ্যে একটা পার্টনারশিপ হলো বন্ধুরা, এবং সেই পার্টনারশিপটাই KKRের জন্য ম্যাচ উইনিং পার্টনারশিপ হয়ে আসলো। তারপর মনীষ পান্ডে আউট হলো, রহমান পাওয়ালও 40 রান করে আউট হয়ে গেল। দিয়ে রিঙ্কু সিং নামলো, তারপর তেজস্বী দেহিয়াও নামার সুযোগ পেলো আজকে কনকাশন সাবস্টিটিউট হিসেবে। আঙ্কিরেশ রঘুবংশীর জায়গায় সুযোগ পেলো, প্রথমবার এই IPL 2026 সালে খেলার সুযোগ পেলো। 11 রান করলো 12 বলে, এবং রিঙ্কু সিং আবারও ম্যাচ ফিনিশ করে দিল বন্ধুরা। তো রাজস্থান রয়্যালসের বিপক্ষে যে রিঙ্কু সিং নট আউট ইনিংস খেলেছিল, সেই রাজস্থান রয়্যালসের ম্যাচটার পর রিঙ্কু সিং এখন পর্যন্ত আউটই হয়নি। জয়টা ম্যাচে ব্যাটিং করতে নেমেছে, নট আউট থেকেছে বন্ধুরা। সত্যি ভাই অসাধারণ লাগছে, রিঙ্কু সিং আউটই হয়নি ভাই। আমি তো সত্যি বিশ্বাসই করতে পারছি না, কিন্তু হ্যাঁ এটা হয়েছে। রিঙ্কু সিং আউটই হয়নি সেই রাজস্থান রয়্যালসের বিপক্ষে যে ম্যাচটা প্রথম ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স, তারপর থেকে রিঙ্কু সিং আর আউটই হয়নি। প্রত্যেকটা ম্যাচে নট আউট গিয়েছে বন্ধুরা, জয়বারই ব্যাটিং করতে এসছে। তো সত্যি অসাধারণ আজকে ক্রিকেট খেললো কলকাতা নাইট রাইডার্স, ডমিনেন্ট করলো মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। আজকে কলকাতা নাইট রাইডার্স একটু আগেও রানটা চেস করতে পারতো, যদি ইচ্ছা করতো তো 15-16 ওভারের মধ্যে কমপ্লিট করতে পারতো এই রানটা, কিন্তু ওই যে লাগাতার উইকেট পড়ে গেল, রহমান পাওয়াল পড়ে গেল, মনীষ পান্ডে পড়ে গেল, তাই জন্যই লাস্ট অবধি চলে এলো ম্যাচটা। না হলে কিন্তু আজকে প্লাস পয়েন্ট কলকাতা নাইট রাইডার্স নিতে পারতো, কিন্তু লাগাতার 2-3টে উইকেট হারানোর জন্যই কলকাতা নাইট রাইডার্স লাস্ট পর্যন্ত নিয়ে গেল ম্যাচটাকে বন্ধুরা। কোনো ব্যাপার না, কলকাতা নাইট রাইডার্স এখনও প্লে অফের রেসে আছে। তো কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে কোয়ালিফাই করার জন্য কি কি প্রয়োজন পড়তে পারে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা আছে। রাজস্থান রয়্যাল যদি সেই ম্যাচটা জেতে তাহলে কলকাতার কোনো কাজে দেবে না, রাজস্থান রয়্যাল 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে। তো রাজস্থান রয়্যালসকে ম্যাচ হারতে হবে বন্ধুরা, তাহলেই কলকাতা নাইট রাইডার্সের চান্স থাকবে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। তো দুটো কন্ডিশন আছে কলকাতার সামনে এখন, রাজস্থান রয়্যালসকে হারতে হবে এবং পাঞ্জাব কিংসকে হারতে হবে, এবং কলকাতা নাইট রাইডার্সকে দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটা
ম্যাচটা জিততে হবে 24 তারিখে, তাহলেই কলকাতা প্লে অফে কোয়ালিফাই করে যাবে বন্ধুরা। তো অসাধারণ খেললো, জবরদস্ত খেললো, ডমিনেট করলো মুম্বাইয়ের সামনে, মুম্বাইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে এখনও প্লে অফের রেসে আছে কলকাতা নাইট রাইডার্স। তো করবো, লড়বো, জিতবো রে।